Students, welcome back to my channel. Today I am going to solve রায় মার্টিন প্রশ্নবিদ্যা 2024 ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভের আমরা 2 নম্বর স্কুলে সলভ করব। বালুরঘাট গার্লস হাই স্কুলের যেটা প্রশ্ন, প্যাসেজ দেওয়া হয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে। চলো সিনের প্যাসেজটা পড়ে নিই। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। একবার ভোলা দাদু সুন্দরবন এক উত্তেজনাময় ঘটনার সম্মুখীন হয়েছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড দ্য ডেন্স অফ জঙ্গলস অফ সুন্দরবন। সেই সব দিনে সুন্দরবনের গভীর জঙ্গলে বাঘেরা নির্বিচারে ঘুরে বেড়াতো। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। লোকজনেরা দল বেঁধে সাবধানে যাতায়াত করতো, বিশেষত সূর্য ডোবার পর। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এক সন্ধ্যাবেলায় ভোলা দাদু হাট থেকে ফিরছিলেন। Suddenly, at a distance of about 5 yards behind him, he heard the growl of a Royal Bengal tiger. হঠাৎ তার পিছনে আন্দাজ 5 গজ দূরে তিনি একটা বাঘের গর্জন শুনলেন। ভোলা গ্র্যান্ডপা turned and found the bright gaze of the tiger on his face. ভোলা দাদু পিছনে ফিরলেন আর দেখতে পেলেন তার মুখের উপর বাঘের মুখটা বাঘের চোখে জলজল করছিল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই ব্যানিয়ান ট্রি। ভোলা দাদু সঙ্গে সঙ্গে নিকটবর্তী একটা বট গাছে চড়ে বসলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটি গর্জন করতে থাকলো আর প্রায় 100 বার গাছের চারদিকে পাক খেলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আইস ফ্রম হিম। তারপর সেটি তার উপর থেকে চোখ না সরিয়ে ঝোপের নিচে বসে পড়ল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত নেমে আসার সঙ্গে সঙ্গে জঙ্গল অন্ধকার ও নিস্তব্ধ হয়ে উঠল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পেলেন পাখির শুকনো পাতার ওপর লেজ আছড়াচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা এভাবে কেটে গেল। প্রশ্নোত্তর, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্র্যাজুয়ালি বিকেম ডার্ক অ্যান্ড সাইলেন্ট। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ আ বকুল ট্রি, ফলস হবে। আফটার সানসেট পিপল মুভড ইন গ্রুপস অনলি ইন দ্য জঙ্গল। আফটার সুন্দরবন, ট্রু হবে। Given the below the meaning of 3 words which you feel find the scene, প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। To look fixedly, gaze, deep, thick, dense, to make a low guttural sound of anger, growl. এরপর একই ওই কবিতা, সেম কবিতা, তাই পড়ার কোনো মানে নেই। অ্যান্সারগুলো দেখে নাও। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জন ক্লেয়ার। হেয়ার স্টাবল মিন্স দ্য শর্ট লোয়ার পার্ট অফ দ্য স্টেম অফ ক্রপস, একে স্টাবল বলে। ওয়্যার ডু দ্য পিজন্স ন্যাসল অ্যান্ড রাইট ইন আ সেন্টেন্স। দ্য পিজন্স ন্যাসল রাউন্ড দেয়ার নেস্ট, বা কোট বলতে পারো, যেটা ইচ্ছা। এরপরে আনসিনের প্যাসেজ দেখে নাও। আনসিনটা রয়েছে দেওঘর ইজ ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন অ্যান্ড মেজর হিন্দু পিলগ্রিম সেন্টার। দেওঘর একটা বিখ্যাত পর্যটন গন্তব্য, একটা প্রধান হিন্দু তীর্থস্থান। ইচ ইয়ার বিটুইন জুলাই অ্যান্ড অগাস্ট অ্যাবাউট 8 মিলিয়ন ডিভোটিস কাম টু দেওঘর ফ্রম ভেরিয়াস পার্টস অফ ইন্ডিয়া। প্রতি বছর জুলাই থেকে আগস্টের মধ্যে ভারতের বিভিন্ন স্থান থেকে প্রায় 80 লাখ ভক্ত দেওঘরে আসে। দ্য নেম দেওঘর হ্যাজ বিন derived from দেব অ্যান্ড ঘর মিনিং দ্য অ্যাবোড অফ গড। দেব আর ঘর অর্থ ভগবানের আবাস থেকে দেওঘর নামটি এসেছে। দেওঘর ইজ অলসো নোন অ্যাজ বৈদ্যনাথ ধাম, বাবা ধাম। দেওঘর বৈদ্যনাথ ধাম ও বাবা ধাম নামেও পরিচিত। দেওঘর হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ হরি তকিভন ও ক্যাতকিভন ইন সংস্কৃত টেক্সট। আচ্ছা, দেওঘরকে সংস্কৃত গ্রন্থে হরি তকিক বন কেতকী বন বলা হয়েছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট seasonal fairs held at Deoghar are on the occasion of Shivratri,
শ্রাবণ, সোমবারী, শ্রীপঞ্চমী। দেওঘর এখানে কি হয়, এই দেওঘরে শিবরাত্রি, শ্রাবণ, সোমবারী, শ্রী পঞ্চমী উপলক্ষে দেওঘরে অনুষ্ঠিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে কি হয়, অনুষ্ঠান হয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিজনাল ফেয়ার্স, আচ্ছা মেলা হয়, যেটা কিনা কোথায়, শিবরাত্রিতে হয়, শ্রাবণে হয়, সোমবারীতে হয় আর শ্রী পঞ্চমীতে হয়। এবং আদার ইম্পর্টেন্ট ফেয়ার্স আর অন্যান্য যে সমস্ত মেলা রয়েছে সেটা গোপাষ্টমী মেলা, দশের মেলা যেটা হচ্ছে দশেরা মেলা, তারপর হচ্ছে মকর সংক্রান্তি মেলা, আর একটা রয়েছে নেওয়ান মেলা অর্থাৎ নবান্ন মেলা, অ্যান্ড দুর্গা পূজা মেলা লাগে। চলো তারপর প্রশ্ন উত্তর বলো। দ্য নেম অফ দ্য ফেমাস হিন্দু পিলগ্রিমস মেনশন হেয়ার ইজ দেওঘর। Between July and August each year about dash devotees visit to bless 8 million. Deoghar is also known as Babadham. Deoghar is famous both B and C হবে অর্থাৎ tourist spot ও pilgrimage. The name of Deoghar has been derived from the Dev and Ghar, meaning the abode of the god. Deoghar has been referred to the Sanskrit text as Hartakivan and Ketakivan. The occasion on which the significant seasonal fairs are held at Deoghar are Shivratri and Shravana. Other important fairs as described here are Gopastami Mela, Dasera Mela, Makar Sankranti Mela, Navan Mela, where from the devotees come to Deoghar and when. The devotees come from various parts of India to Deoghar each year between July and August. লিখে দেওয়া আছে দেখো অ্যান্সার, আশা করি বুঝতে পারবে। তারপরে আর্টিকেল প্রিপারেশন। টুয়ার্ডস দ্য এন্ড অফ লাইফ হি স্পেন্ড আ ফিউ ইয়ার্স, কয়টা বছর কাটিয়েছিল, ইন কোয়াইটনেস নীরবে, ইন স্টার্টফোর্ড আপন অ্যাভনে, অ্যান্ড ডাইড অন দ্য অ্যানিভার্সারি অফ হিজ বার্থ এপ্রিল 3rd 1660। এরপরে চলে আসো ডু অ্যাজ ডিরেক্ট, যেগুলো আমি নোট করে দিয়েছি দেখে নাও। কলকাতা ইজ প্রিপেয়ারিং ফর আইপিএল 2016 ফাইনাল, ভয়েস চেঞ্জ, তাহলে অবজেক্টটা আমার আইপিএল 2016 ফাইনাল, তারপর ইজ বিং প্রিপেয়ার্ড ফর বাই কলকাতা। মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু, ন্যারেশন, মাই মাদার উইশ দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। পূজা অফেন কামস টু মাই প্লেস, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বটা হবে অফেন, অ্যান্ড ক্লাসিফাই ইট সেটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দ্য সিও অ্যাগ্রিড দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যান, ভয়েস চেঞ্জ করলে হবে দ্য ইঞ্জিনিয়ার্স প্ল্যান ওয়াজ অ্যাগ্রিড টু বাই দ্য সিও। এরপর রয়েছে আমাদের সিমিলার মিনিং, সেটা ওয়ার্শিপার্স থেকে ডিভোটিস, অ্যান্ড এস সিক্রেট অ্যান্ড হলি প্লেস, সেটা পিলগ্রিমেজ সেন্টার। এরপরে তোমাদের এটা ইম্পর্টেন্ট ডার্টি ক্লজ দিয়েছে, প্রসেস রাইটিং বা ফ্লো চার্ট, অ্যান্ড সেটা খুব গুরুত্বপূর্ণ। Dirty clothes need to be washed and made ready for wear. At first water is taken in a bucket, সব কিনা প্যাসিভ ফর্মে তোমাকে করতে হবে ভয়েস চেঞ্জ করে করে। আর প্রতিটা শুরুতেই তোমাকে কি করতে হবে, আগে প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিতে হবে, তারপরে তোমাকে অ্যাট ফার্স্ট দেন নেক্সট লিঙ্কার ব্যবহার করতে হবে, তারপর সেগুলো ভয়েস করে করে করতে হবে। নেক্সট ডিটারজেন্ট পাউডার ইজ মিক্সড ইনটু দ্য ওয়াটার, দেন দ্য ডার্টি ক্লোথস আর ডিপড ইনটু দ্য মিক্সচার অ্যান্ড কেপ্ট ফর 30 minutes. After that the clothes are scrubbed thoroughly one by one. Later the clothes are washed in fresh water, then they are rinsed and dried well. Now they are folded and pressed. Finally the clothes are ready to be used again.